আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। রমাদান মাস উপলক্ষে অনেকে রমাদান মাসে যাকাত দেয়। এটা ভালো কথা, তবে রমাদান মাসকে যাকাতের জন্য খাস করা উচিত নয়। বিশেষ করে যাদের সম্পদে যাকাত ফরজ হয়ে গেছে, যদি রমাদান মাসের আগেও ফরজ হয়ে যায়, যেমন শাবানে ফরজ হয়েছে, তো ওই মাসেই তাকে যাকাত দিতে হবে। এক কথায় যখন ফরজ হবে, যখন জমা ডিপোজিট হওয়ার পরে ধনসম্পদ যখনই 1 বছর হবে, চন্দ্র মাসের বছর, তখনই যাকাত দিবে। সুতরাং সেটা শাবান হোক, রজব হোক, রমাদান হোক, সমস্যা নাই। তো যাকাত পিছিয়ে দেওয়ার নিয়ম নাই, জায়েজ নয়। যাকাত যখন ফরজ তখন দিয়ে দিতে হবে, 2-4 দিন আগা পিছু এটা সমস্যা না, কিন্তু নিয়ম হলো যাকাত যখন ফরজ হয় তখন থেকে দেওয়া শুরু করতে হবে। সুতরাং রমাদান উপলক্ষে যাকাত বিলম্ব করা যাবে না, তবে অ্যাডভান্স দেওয়া যেতে পারে। অ্যাডভান্স 1 বছর 2 বছর দেওয়া যেতে পারে প্রয়োজন অনুযায়ী। যেমন হঠাৎ করে মানুষের উপর বিপদ নেমে এসেছে, ঝড় ঝঞ্ঝায় মানুষ ঘর বাড়ি হারা হয়ে গেছে, তাই মতো অবস্থায় ইচ্ছা করলে অগ্রিম যাকাত আদায় করা যেতে পারে। এক কথায় প্রয়োজন অনুযায়ী অ্যাডভান্স যাকাত আদায় করা যেতে পারে, সমস্যা নাই, কিন্তু দেরি করা নিয়ম নাই। আরেকটি বিষয়, অনেকে মনে করেন যে রমাদান মাসে যাকাত আদায় করলে মনে হয় বেশি নেকি হবে। এরকম কিছু নাই যে রমাদান মাসে যাকাত আদায় করলেই নাকি বেশি হবে। কিছু কিছু আলেম বলছেন যে না, এটা জাকাত তো গরিবের হক, এটা তো দিতেই হবে। তো আশা করা যায় যে রমাদানে দেওয়ার কারণে কিছু নেকি হবে, তবে যারা সঠিকভাবে আদায় করেছে, সঠিক টাইম হিসাবে, মানে রমাদানে যাকাত ফরজ হয়েছিল দিয়ে দিয়েছে, আশা করি নেকি পাবে। যেহেতু রমাদান একটা পাক পবিত্র মাস, কিন্তু রমাদান পাক পবিত্র মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, এই জন্যে ওই শাবানে যাকাত ফরজ হয়েছে বা রজবে যাকাত ফরজ হয়েছে, আর 2 মাস লেটে এই রমজান মাসে যাকাত দিবে রমজান মাসের বরকত উপলক্ষে, এটা কিন্তু অন্যায় হয়ে যাবে। এটা হিতে বিপরীত হয়ে যাবে, গুনাহগার হওয়া লাগবে বিলম্ব করার কারণে, বিনা কারণে। আরেকটি বিষয় আমাদের মনে রাখা উচিত, মা বোন সহ সমস্ত দিনী ভাইদের, মুসলিম ভাই বোনদের, এক কথায় যে রমাদান মাসে যে যাকাত দিয়ে ইফতার দেওয়ার প্রবণতা আছে, এটা একদিক থেকে ভালো, একদিক থেকে মন্দ। যাকাত দিয়ে ইফতার করানো যায় একমাত্র মিসকিন এলাকায়, যারা মিসকিন অভাবী, তারাই হকদার, যেহেতু তারা ইফতার করতে পারবে, সমস্যা নাই। কিন্তু এর চেয়েও ভালো যে ওই মিসকিনদেরকে টাকা দিয়ে দিতে হবে, অর্থ দিয়ে দিতে হবে। ওরা যেমন তাই করো, রমাদানে ইফতার কিনবে না সাহারির টাকা সাহারি কিনবে নাকি কাপড় চোপড় কিনবে, তাদের ব্যাপার, তাদেরকে হ্যান্ড ওভার করে দিতে হবে। আর যাকাতের বিষয়টা হলো এই যে যদি কেউ ইফতার করায়, তো এখানে খুশি হওয়ার কিছু নাই যে ইফতার করার নেকি পাবে, না না, ইফতার করার নেকি পাওয়া যাবে না, কারণ যাকাত তো মিসকিনের হক। আপনার কাছে যদি কেউ 10,000 টাকা পায়, আর আপনি তাকে যদি মার্কেটে নিয়ে যান, নিয়ে আলু, পেঁয়াজ, রসুন, তারপরে মুরগি, ফার্মের মুরগি, কিছু গোশত দিয়ে তাকে বললেন যে ভাই আপনি 10,000 টাকা পেতেন না, ওই 10,000 টাকা বুঝাই দিলাম আপনাকে, তো তখন মনটা কিরকম করবে? অবশ্যই 10,000 টাকার পাওনাদার সে বলবে যে আমার টাকা আপনি আমাকে না বুঝিয়ে দিয়ে আপনি এগুলো কিনলেন, কে আপনাকে এই মাতবরি করতে বলেছে? আমার কি এগুলোই প্রয়োজন? এখানে যেমন এটা অযৌক্তিক, কারো ঋণ নিয়ে সেটা পরিশোধ দাও ওই তেল তেল ডাল চাউল ইত্যাদি দিয়ে, সামগ্রী দিয়ে, ঠিক এই যাকাতের বিষয়টা এরকম। যাকাত ফরজ হয়েছে মিসকিনের হক, মিসকিনকে বুঝিয়ে দিতে হবে, বা যে খাতগুলি বলা হয় সেগুলো বুঝিয়ে দিতে হবে।
আর ইফতার করানোর যে নিয়ম, অনেকে মনে করেন যে নেকি পাবেন ইফতার করার, না, কোনো নেকি নাই। কারণ এটা তো মিসকিনের হক, মিসকিনের হক মিসকিন খেলো। সুতরাং এই চিন্তাধারা থেকে আমাদের ফিরে আসতে হবে। ইফতার সময় রয়েছে নাসার শরীফ হাদিস, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইম শাইআ। যে ব্যক্তি কোনো রোজাদারকে সায়েমকে ইফতার করাবে, সে তার মতো নেকি পাবে, মানে ওই রোজাদারের সমপরিমাণ নেকি পেয়ে যাবে। তবে এটা ওই রোজাদারের নেকি থেকে কমবে না, কম করবে না, মানে এক্সট্রা তাকে নেকি দেওয়া হয় একটা রোজাদারকে ইফতার করালে। এটা হলো খালেস, খাঁটি অর্থ থেকে, হালাল সম্পদ থেকে, নিজের পকেট থেকে, জাকাত থেকে দিলে এই নেকি অর্জিত হবে না। বুঝতেই পেরেছেন, একটু আগেই বললাম যে জাকাত দিয়ে ইফতার করানো যদি হয়, তো প্রথমত এটা মিসকিনের অধিকারে কিউ বসানো হলো, মানে অনধিকার চর্চা করা হলো। তো এক্ষেত্রে টাকা দিয়ে দেওয়াই ভালো, বা যে সম্পদ ফরজ সে সম্পদ থেকেই দিয়ে দেওয়া ভালো। তো তারপরে জাকাত দিলে যদি শুধু মিসকিন হয়, ওদের দেওয়া হয়, তো আশা করি আদায় হয়ে যাবে, কিন্তু তারপরে উচিত না ইফতার করতে বাধ্য করা। তো জাকাত দিয়ে ইফতার করার সিস্টেমটা আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি আমরা নেকি নিতে চাই আল্লাহর ওয়াস্তে, তাহলে আমরা জাকাতটা দিব মিসকিনদেরকে ওইভাবেই যেভাবে আল্লাহ ফরজ করে দিয়েছেন, অর্থাৎ অর্থে যেভাবে ফরজ করেছে জাকাত, লাখে 2,500 টাকা বা শতে 2.5 টাকা বা 40 ভাগের 1 ভাগ, তো ওটা ওইভাবেই আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর রমাদানে আমরা নেকির জন্য, নিছক নেকির জন্য আমরা নিজেদের অর্থ থেকে ব্যয় করব। যেন আরব দেশে ইফতার বাবদ যে টাকাগুলি পাঠায়, এটা কোনো জাকাতের টাকা নয়। কারণ তারা ভালো করে জানে যে জাকাতের টাকা দিয়ে ইফতার করানো উচিত নয়, এটা অনধিকার চর্চা। তো এরকম ভুল কিন্তু আছে, ভুল বোঝাবুঝি আছে আমাদের মা বোনদের ভিতরে, দিনী ভাইদের ভিতরে। তো এই জন্যই আমি আলোচনাটা করলাম। তো এরকম করা উচিত না। যে আলোচনা করলাম এগুলি সার সংক্ষেপ হলো যে রমাদানে জাকাত বের করতে হবে, এই জন্য বিলম্ব করে হলো জাকাত বের করবে রমাদানে, এটা চলবে না। তবে অ্যাডভান্স যদি কেউ চাই করতে পারে। আর একটা বিষয় কি, জাকাত দিয়ে ইফতার করানোর প্রবণতা এবং মনে করা যে আমি নেকি পেয়ে গেলাম ইফতার করানোর, এটা কিন্তু সঠিক নয়। বরং তার ইফতার এভাবে তার জাকাত বন্টন করার কারণে বিতর্কিত হয়ে যেতে পারে তার জাকাতটা, যদি এই জাকাত ইফতারে জাকাতের মাধ্যমে ইফতারে মিসকিনরা সবাই সবাই মিসকিন না হয়, কিছু যদি ধনী হয়, তাহলে ইফতারটা তার মানে অন্যভাবে হয়ে গেল। এগুলো উচিত না। সৌদি আরবের একজন বিজ্ঞ আলেম শেখ সালেহ ওসাইমি অনেক ভালো ভালো কথা বলেন। উনি বলছেন, উনি দাবি করেছেন যে সালাফরা রমাদানের আগেই ফেতরা দিয়ে জাকাত দিয়ে দিতেন, জাকাত বের করে দিতেন। রমাদানের জন্য তারা বিশেষভাবে প্রস্তুতি নিতেন দান সদকা করা, নিজের অর্থ থেকে, নিজের হালাল অর্থ থেকে, নিজের পকেট থেকে। তো এটা ছিল সালাফদের বুঝ, আর আমাদের বুঝটা হয়ে গেছে বিপরীতমুখী। তারপরে কথা হলো যে যদি সবাই রমাদানে জাকাত দেয়, তো এই যে 11 মাস মিসকিনগুলো কি পেটে বাঁধা থাকবে, না খেয়ে থাকবে এভাবে? এটা তো একটা অযৌক্তিক কথা। তো এই জন্যে জাকাতের এটাই সিস্টেম যে জাকাত যখন ফরজ হয়ে যাবে তখনই আদায় করতে হবে। সেটা রমজান মাস হোক বা না হোক, যে কোনো মাসে হতে পারে, আদায় করে দিতে হবে। তবে অ্যাডভান্স জাকাত আদায় করা যেতে পারে রমাদানে। তারপরে সবাই যদি রমাদানের ভিতরে সীমাবদ্ধ থাকে, তাহলে কিন্তু দেখা যায় শরীয়তের যে হিকমত, মিসকিনদের প্রতি সহানুভূতি দেখানো, এটা কিন্তু ভালো যথাযথভাবে হয় না। কারণ রমাদানে অনেকে দান করে, সাদকা করে, এই জন্য এই সময় মিসকিন অ্যাভেলেবেল কিছু পেয়ে যায়। তো রমাদান উপলক্ষেই যে সবাই জাকাতটাকে এভাবে আদায় করে, তা ওদের কিন্তু ছুটি কাটাতে হয়, পেট বেঁধে রাখতে হয় বাকি 11 মাস। এই জন্য এটা হাজতের প্রয়োজনের উপরে এই জাকাতের বন্টনটা হওয়া উচিত। সুতরাং যখনই ফরজ হবে তখনই আদায় করে দিবে,
রমাদান মাসে বিশেষভাবে প্রস্তুতি নেবে মানুষকে ইফতার করার জন্য, যার ফজিলত তো একটু আগেই বলা হয়েছে যে যতজনকে ইফতার করাবে ততজনের নেকি পেয়ে যাবে। কিন্তু ওই ইফতারকারীদের অথবা সায়েমদের, যারা ইফতার করলো তার খাদ্য থেকে, তাদের কোনো নেকি কম করা হবে না। তাই জন্যই আমাদের এই বিষয়ে মানে ক্লিয়ার থাকা উচিত যে জাকাত দিয়ে আমরা চেষ্টা করব এটাকে ওইভাবে পৌঁছে দেওয়ার, যাতে বিতর্কিত না হওয়া লাগে, বিতর্কিত না হয় আমাদের আমলটা। বিশেষ করে ইফতার করানোর বিষয়টা একেবারেই অনুচিত, মানে জাকাত দিয়ে। তো এগুলো আশা করি আমরা খেয়াল রাখবো। তারপরও তো বললাম যে হ্যাঁ, কিছু প্রয়োজন তো আছেই। বিভিন্ন মাদ্রাসা, মিসকিনদেরই আড্ডা, এগুলো দেওয়া যেতে পারে। কিন্তু ওই যে জাকাত বন্টনকারী আদায়কারী মনে করছে যে ইফতার সওয়াব পেয়ে যাচ্ছে সে এইভাবে জাকাত দেওয়াতে, এই ধারণাটা হলো ভুল। এটাই আমি বলতে চেয়েছি। তো যাই হোক, এই ছিল কিছু কথা জাকাত বিষয়ে বা জাকাত দিয়ে ইফতার দেওয়ার বিষয়ে বা জাকাত আদায় করা কোন সময় উত্তম, ইত্যাদি বিষয়ে। তো আশা করি আমরা বিষয়গুলো সিরিয়াসলি নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাহে রমাদানে নাজাত দান করুন, নাজাত দানে ধন্য করুন এবং জান্নাতুল ফেরদাউস দানে বাধিত করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।